নীলকণ্ঠ পাখি রিক্তপত্র বাবলার ডালে বসে রোদ পোহাচ্ছে। একজোড়া নাম না জানা পাখি ডানায় বাতাস তুলে কুয়াশার জাল ছিন্ন ভিন্ন করে কোন এক অজানার পানে ছুটছে। শীতের সকাল যেন এক প্রৌঢ়া কুলবধূ, তার মুখখানি দিগন্ত বিস্তৃত কুয়াশার অবগুণ্ঠনে ঢাকা। শীতের সকাল আসে কুয়াশার চাদর মুড়ি দিয়ে। ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা পাওয়াই যায় না। যত দূর চোখ যায় কুয়াশা ঘেরা অন্ধকার। কাঁথা ছেড়ে বিছানা থেকে উঠি উঠি করেও উঠতে ইচ্ছে হয় না। শিয়রে শীত যেন কেশর ফুলিয়ে থাবা পেতে বসে আছে। ষড়ঋতুর এই খেলায় হেমন্তের প্রৌঢ়ত্বের পর আসে জরাগ্রস্ত শীতের ধূসর বার্ধক্য। উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস একটি দীর্ঘশ্বাসের মতো শির শির করে ধান গাছগুলোর পাতার ফাঁক দিয়ে বয়ে যায়। পাতাগুলো সহসা কেঁপে ওঠে, টুপ টুপ করে শিশির ঝরে পড়ে। টিনের চালে এবং ঘাসে শিশির বিন্দু ভোরের আলোয় ঝলমল করতে থাকে। শীতের সকাল কৃষকদের ব্যস্ত থাকতে হয় ফসল বোনা আর ফসল কাটা নিয়ে। শীতের শুরুতে তারা ক্ষেতে রবি শস্যের বীজ বপন করে। শীতের শেষে সেগুলো ঘরে তোলার কাজে ব্যস্ত হয়ে পড়ে তারা। কৃষক বধূও এ সময়ে ব্যস্ত সময় কাটায়। শীতের সকালে কৃষক বধূ খেজুর রস ও চালের গুঁড়া দিয়ে তৈরি করে নানা রকম পিঠা পায়েস। গ্রামের কৃষক পরিবারে শীত আসে আনন্দের বার্তা নিয়ে। শহরের রাজপথে শীতের রূপ ম্লান হলেও গরম চা আর পরোটার গন্ধে তাকে আত্মপ্রকাশ করতে দেখা যায়। শীত অসহনীয় কষ্ট নিয়ে আসে বাস্তুহীন মানুষদের জন্য। বাস্তুহীন শিশু, বৃদ্ধ, বৃদ্ধা গরম কাপড় ছাড়াই হাড় কাঁপানো শীতের সাথে লড়াই করে রেল স্টেশনে। তবুও শীত যেন তার আপন মহিমায় উজ্জ্বল। সকালবেলা দূরে কোনো মাদ্রাসায় ছোট ছোট ছেলেমেয়েরা সুর করে কোরআন তেলাওয়াত করে, তখনই মন শাসন করে সকাল হয়েছে। এইভাবে হেমন্তের প্রৌঢ়ত্বের পর কুয়াশা ঘেরা রূপের মাধুরী নিয়ে আগমন ঘটে শীতের সকালের।